السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. उम्मतों में बेनवा मुझसावर कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. ভাগ্যে যদি থাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا.
দিলা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হামদর চক পশ্চিম পাড়া মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে পূত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুবাশশির আলী সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধু হল, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয় হযরত উলামা ইকরাম, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র মুবারক মাস শুক্রবার রাত্রির মেহমান হল, জান্নাতি নাজাতি মুবারক মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। যে মাহফিলটা দুনিয়ার সব উত্তম মাহফিল, দুনিয়ার যত নেকির মাহফিল হইয়া থাকে তার মাঝে সবচেয়ে উত্তম মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। আর এমন এক জায়গা, যে জায়গাটা হইল নবীজির কথা অনুযায়ী দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম জায়গা, মসজিদের এরিয়া। আলহামদুলিল্লাহ, এমন কিছু মানুষ হলোর লগে বোয়া যেতা মানুষ সকল আল্লাহর গুলামির মাঝে নবীর মোহাব্বত লইয়া আঁকড়িয়া জীবন চালানির কারণে দুনিয়ার মাঝে ইতা মানুষের তুলনা নাই। মাহফিলের দিক থেকে শ্রেষ্ঠ মাহফিল, জাগার দিক থেকে শ্রেষ্ঠ জাগা। আর আল্লাহর বন্দা হল যারা আল্লাহ হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিচ্ছেন, এরা দুনিয়ার মাঝে উত্তম মানুষ। দূরে হয়েছে সব দিক থেকে আমরা বড় মুবারক মাহফিল, যে মাহফিলে মানুষ হাজির হইলে আল্লাহর ইচ্ছা এই মানুষটি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানিয়ে বিদায় করবে। এমন মাহফিল আল্লাহ হওয়ার সুযোগ করিয়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগার আলমের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমরা মানবকুলো জন্ম দেওয়ায় নবীজির উম্মত বানানির কারণে আজকে আমরা এমন মুবারক মাহফিল পাইছি, যে মাহফিলের তুলনা দুনিয়ায় অন্য কোনো মাহফিলের লগে চলে না। আল্লামা ইমাম কাস্তালানির বক্তব্য অনুযায়ী দুনিয়ায় নেকির উদ্দেশ্যে যত মাহফিল ইয়ে থাকে তার মাঝে সবচেয়ে দামি মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। আর এই দামি হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। এর মানে সবচেয়ে বড় কারণ হইল এই মাহফিল কেবলমাত্র নবীজির উদ্দেশ্যে, আল্লাহরে খুশ করার লক্ষ্যে, নবীর উদ্দেশ্যে, নবীর জন্মদিনকে সামনে রাখিয়া বা নবীজির ঈদে মিলাদুন নবীরে পালন করতে গিয়ে এই মাহফিল, যে কারণে নবী দুনিয়ায় না আইলে জগতের কিচ্ছু হইতো না, সৃষ্টি করা হইতো না। সেই হেতু এই মাহফিলের মর্যাদা অনেক বেশি। নবীর কারণে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, কুরআন হাদিস, এমনকি মক্কা মদিনা সব তার নবীর ছিলেন। সুতরাং ও নবীর মাহফিল জগতের শ্রেষ্ঠ মাহফিল। জুড়ে কই সুবহানাল্লাহ। আর এই মাহফিল এমন এক মাহফিল, যে মাহফিল হযরত উলামা ইকরাম হল আইবা, বিশেষ করে বুজুর্গানের দিন হল আইবা, যারার চেহারা বাদি আমরার মতো মানুষে চাইলে আমরা সগিরা গুনার আল্লাহ মাফ করে দিলেইবা। যে মাহফিল মানুষ বইলে এই মাহফিলের খাতিরে মানুষের জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, বিশেষ করে পর্দার অন্তরালে মা বই নকলরে অনুরোধ করুন, পারলে দয়া করি মাইকে দিয়ে একটু খেয়াল করো। হযরত উলামা ইকরাম হল দাওয়াত দেওয়া হয়েছে, আইসেন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব আইসেন, আমানতুর হিসাবে ইনশাআল্লাহ তশরিফ আনলাম। হযরত উলামা ইকরাম হল আইসেন, বিশেষ করে আমার ভাই মৌলানা এনায়েতুল্লাহ সাহেব কমলপুরি, তাই না তশরিফ আনছেন। আইরা কথা কইবা, সবচেয়ে বড় ভাগ্যবান হইলা আজকের এলাকার মধ্যে গান হেনে লো মাহফিলের উসিলা হক্কানি আলিম সাহেব হল আইবা, জিয়াদি সাহেব হুজুরের মতো এখন হক্কানি আলিম সাহেব ই মাহফিল আইসন, আমানতুরি যাবা আর বুজুর্গানের দিন হল যারা আইরা
এরার কদমি জমিনও লাগার কারণে অত্র এলাকার মুর্দেগান হলোর কবর আজাবরে আল্লাহ মাফ করে দিলে। এটা আমরা তো বেশি খুশি হইলে এলাকার মুর্দেগান আমার বাই হল আমার লাগে ওরা দোয়া করো কেন না খেদি বন্যা ছুটিয়েছে কিছু দিদি হইতে পারি। যাই হোক, কুরআন শরীফের এক টুকরা আয়াত আর নবীজির হাদিস শরীফ তলে সামান্য এক টুকরা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করছি। যে আয়াতে কারিমাটা পড়ছি সচরাচর এই আয়াতে কারিমাটা আপনার হযরত উলামা ইকরামুল্লাহর কাছে শুনুন, সবে এইগুর মানা সম্পর্কে কিছু না কিছু ধারণা রাখো। পরওয়ারদিগারে আলমের জগৎবাসীর ভালোবাসবার লাগি, দুনিয়ার মানুষকে আল্লাহ তার ভালোবাসা দেওয়ার লাগি আমরা একটি কেনা দিয়ে দিছি। পয়লা আপনারা কাছে জানতাম যাইয়ার আমরা আল্লাহর ভালোবাসার থাকতাম চাইনি না চাইনি, বুঝিয়ার জবাব দেখো। এমনি তো মিছিল দেওয়া থাকবে। আমরা মাঝে কত স্লোগান আছে, আশিকে রসুল জিন্দাবাদ জিন্দাবাদ, মাথুই না আমরা খুব জোরে চিল্লাইতাম পারি, গোলা ফাটাইলি যদি দিকাই বলে ভাই অত জোরে চিল্লাইলে আশিকে রসুল কইয়াতে নবীর দাড়ি কাটস, এখন খালি মুখ লুকানি সকাইলে মানুষ আমার মাঝে আসেনি না নাই। আল্লাহ মাফ করুক, আপনারা কেউ আমি ছুটো করার লাগি কথা কইয়া না। আপনি যদি আশিকে রসুল দাবি করেন উচিত হইলে হইলে আপনি নবীজির সুন্নতরে ঠিক নেই না, ঠিক নাই। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হইন, পয়লা আপনার বাস্তব জীবনে আপনি আপনার শরীরের মাঝে নবীর সুন্নতরে আঁকড়িয়ে ধরছি। পয়লা নিজে আগুন্তনে বাঁচতে হইব, পরে নিজের আহাল যে পরিবারের বাঁচাইতে কুয়ান বুঝি কুম আহলি কুম না। তুমি নিজে দু যত্নে বাঁচো, অন্যরে দু যত্নে বাঁচো। এখন আপনি যদি নিজে বাঁচেন না তে আরো জনে বাঁচাই থাকিলা। এটা আমরা দেশে যেটা ভদ্র লোক হলে আল্লাহ মাফ করে কেউ ছুটো করার লাগি না। কিছু ভাই নাচেন বাড়ি করে ফেলাই বউ বাচ্চা ফেলাই দেন কি তবলিগ, আমি কই যাক আপনি অসুবিধা নাই, বাল্লা কাম করা। তবে উচিত হইলে হইলা নিজে ঠিক রক্ষা বাদে নিজের পরিবার ঠিক করে রক্ষা বাদে লাগাওয়াড়ি ঠিক করে রক্ষা, গাও ঠিক করে রক্ষা, এর বাদে হাসিবেন গিয়া দাও ঠিক নি না, ঠিক না। হইলা নিজেও ঠিক না, নিজে কোন রকম ঠিক হইলে নিজের ভুয়া বলি যার সবাই দি বউ যার মার্কেটিং আর তুমি গেলে কি খাখরা আইলা তোমার গোর সাফ করলে রাজরাইলি ও কোনটা। আল্লাহ মাফ করো, হিংসা করি করি না। আমার কত হইল কুরআন শরীফে কেছে আমি নিজে ঠিক হইতাম, আমার পরিবার ঠিক করতাম, আমার আহাল রে ঠিক করিয়া এর বাদে মাত্র অন্যরে ঠিক করে দিতাম। ঠিক না, ঠিক না। আব্দুল্লাহ জিয়াদি লম্বা লম্বা ওয়াজ করার তোমার বইয়ে নামাজ পড়ই না, তুই ওয়াজে খাম হইব না মাত্তা নাই আপনারা। আমি আমার কথা কইবা চাম, আমি যদি লম্বা লম্বা ওয়াজ করি আর আমার বইয়ে যদি নামাজ পড়ে না, তুই ওয়াজে খামে আইব নি, বলে আমার এনে ঠিক করা লাগছে। ইয়ারে নমাজ পড়িয়া নাইলে কিয়ামতের দিন তুমিও টেকা মরেও ঠেকাইবা। আচ্ছা ইন্দা না, আল্লাহ মাফ করুক, আমরা মাঝে হইলা ঠিক করতাম। দুঃখজনক হইল সত্য, আমরা মিছিল দেই বহুত পাইতে, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আশিকে রসুল আরো বহুত তা হই, কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা এগুলারে আমল নেই না। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমারও তৌফিক দেন, আপনারও তৌফিক দেন। হোক আমিন, জুড়ে হোক আমিন। আমি আপনারা জিকাইছি আল্লাহর মহব্বতের ভিতরে থাকতে চাইনি না চাইনি মাত্র আল্লাহর মহব্বতরে আল্লাহরে মহব্বত করতে চাইনি কেন আমি কইছি না, আমি কইছি আল্লাহর মহব্বতের ভিতরে থাকতে চাইনি, অর্থাৎ আল্লাহর মহব্বত চাইনি। আপনার মাদকা চাইনি, আপনি বহুতরে বালা পাইতে পারেন দূর তলে, কিন্তু হে আপনারে বালা পায় না, ওইসে নি বালা পাওয়া মাতকা। ভালোবাসা কোন বালা হয় যখন আপনি চাই না আর হেই না আপনারে, এখানে তো সবর বুঝ আছে রে, নাইলে কত আছে হে একলা একলা মরি যান, খরতরে লাফাইলে আমি দুনিয়াত বেকার, হিজ্ঞা করে একজনও নাই, আমি তোমার লাইক করি না। ওইছেন মাথাটা ওইছে নি জি না, দয়াবাই চলে হইতে হইব, ঠিক না, ঠিক না। আপনি যারে বালা পাইন তাইলে আপনারে বালা পাইতে হইব। জগতর যারে জিকাইবা আল্লাহরে বালা পাইনি উঠে বয় আল্লাহরে বালা পাই।
আল্লাহ তোমারে বাল্লা পাইনি, এখন মুখ বন্ধ। আমি আপনারে বারবার দেখাইছি, আল্লাহর ভালোবাসা চাইনি না চাই না, আত্মা না। ওখান তো ভাঙ্গিয়া হওয়ার বাদে জবাব দিতে নাই, চাইনি না চাই না, খালি মুখ দিইনি না বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, খালি দুনিয়ায় নি না, দুনিয়া এবং আখিরাতে মাত্র কোয়া। ভাই আল্লামা জাকারিয়া সাহেব তার কিতাব ফাজাইলে হজ্জের মাঝে একটা ঘটনা আনছেন, সামান্য মনে হইল হিসাবে কই। এক বন্দা গেছেন হজ, লাব্বাইক হইয়া ডাক, লাব্বাইক করতো কি ডাক, আল্লাহ আমি তোমার দরবার হাজির হোক। লাব্বাইক করতো কি ডাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك فينا لبيك اللهم لبيك আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দরজাত হাজির। আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার দরজাত আমি হাজির। এটা হজ কররা লাব্বাইক হইয়া ডাকো। আপনারা জানেন উমরাত বা হজ যারা বান্ধ তহরিমা এহরাম বান্দার বাদে, এহরাম করার বাদে সব পয়লা আপনি এই তকবীরটা হওয়া লাগে, আপনি এই তসবিরটারে সচরাচর হওয়া লাগে। বিশেষ করে আরফার ময়দান 9 জিলহজ্জা হাজার হাজার লাইরে 22 লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাজির হয়। খানায়ে কাবাত আল্লাহর বান্দা হল তুয়া পড়তে সময় চিৎকার করিয়া কান্দে, ময়দানে আরাফাত বান্দা কান্দে, লাখ লাখ মানুষে লাব্বাইক হইয়া চিৎকার করে, আল্লাহর বান্দা চিৎকার করতে আসেন। এক যুবক মানুষ আল্লাহর বলতে এক যুবক যাও মুরব্বী যখন লাব্বাইক হইয়া ডাক দেন, সাথে সাথে আল্লাহর পক্ষ দলে পাল্টা জবাব আয়, লাব্বাইক লা লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা তুই কইরে আমি হাজির, আমি আল্লাহ কইয়া তুই আমার কাছে আমার দরবারে হাজির নাই। সুবহানাল্লাহ। যেমনে লাব্বাইক হইয়া ডাকই পাল্টা জবাব আয়, লা লাব্বাইক তুমি হাজির লাই। একবার দুইবার লাই, বারবারই মুরব্বী হাজির যাবে ডাকই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে পাল্টা জবাব আয়, লা লাব্বাইক ইয়া আব্দি। আমার গোলাম তুমি আমার দরবার হাজির নাই। এক যুবক মানুষ আস্তে আস্তে মুরব্বীর হল্লা যাই ডাক দিয়া কই না, মুরব্বী মনের মাঝে কিচ্ছু নেই না জানো, দয়া করি একটা কথার জবাব দিবানি। ও মুরব্বী আমি ময়দানে আরাফাত ফলো করছি, খেয়াল করছি যে সময় আপনি আল্লাহর দরবারে লাব্বাইক হইয়া ডাক দিন, সাথে সাথে পাল্টা জবাব হয় লা লাব্বাইক ইয়া আব্দি। মুরব্বী আমার এই হুনা খান সঠিক না ভুল? আমার জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর গুলামে আল্লাহর আওয়াজ শুনা একটা স্বাভাবিক কথা নিসাব মাতো, আল্লাহর গুলামে আল্লাহরে দেখা একটা স্বাভাবিক কথা নেই। বন্দা যখন গুলামি করতে 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 গুলাম বন্দা যখন বন্দা তো আল্লাহর বন্ধু বনে, তখন গিয়া আল্লাহর বন্দার লাগিয়ে আল্লাহর কথা শুনা বা আল্লাহর কুদরতরে দেখা আল্লাহর বন্দার লাগি সহজ হয়। জুড়ে হয় সুবহানাল্লাহ। বলি আল্লাহ এই যুবকে হইল মুরব্বী সাহেব বেজারই না জানো, আমি খেয়াল করলাম যে বারবার আপনি লাব্বাইক হইয়া ডাক দেন আর পাল্টা জবাব হয় লা লাব্বাইক। আমার এই জিনিসটা হুনা ভুল না সঠিক? মুরব্বী সাহেব চকুর বাড়ি ছাড়ি দেন, ডাক দিয়া কইলেন, যুবক সত্যি কিনা তুমি আমার এই আওয়াজটা শুনিলেইছো নি? এই যুবকে ডাক দিয়া কইল, মুরব্বী একবার নাই বারবার যখন আমি ফলো করলাম, এক পর্যায়ে আপনার এই ব্যাপারটা আমার গেছে পরিষ্কার হওয়ার বাদে আপনারে আমি দেখাইছি।
আমি নিজের খানে শুনছি যখনই আপনি লাভবাহিক হইয়া ডাক দেন সাথে সাথে আমার জবাবে লা লাভবাহিক ইয়া আবদি, বন্দা তুমি আমার দরবারও হাজির নাই। ও কথা উনার লগে লগে আমি আপনারে জিজ্ঞাইতাম চাইরে গুলাম, সত্যি কি আপনি এই আওয়াজটা শুনলেন? আপনার পাল্টা জবাব যেন হয়। মুরব্বী চকুর পানি ছাড়িয়া কইল, যুবক, ও যুবক, আজকে তুমি আমার কথা জীবনে একবার শুনছ, আর আমার জীবনে আমি এই কথা বারবার শুনতে আছি। অর্থাৎ আজকে আমি একদিন দুই দিন নাই, দীর্ঘ 70 বছর ধরে আমি হজ্জর ময়দান আই। এই 70 বছরের মাঝে আমি 70 বছর ধরে শুনিয়ার আমি ময়দানে আর বাতাইয়া লাভবাহিক হইয়া ডাক দেই, পাল্টা জবাব আল্লাহ লাভবাহিক। অর্থাৎ বন্দা তুমি আমার দরবারও হাজির নাই। যুবকরে আই 70 বছর ধরে আমি এই আওয়াজ শোনার বাদেও আমি বেহায়ার মতো এই আল্লাহর দরবারও হাজির হই। এই যুবক তো আশ্চর্য হয়েছে, ডাক দিয়া কইল, মুরব্বী সাহেব, যে মৌলার দরবার আপনি 70 বছর ধরে ইয়া খাল দইল আর আপনারে না করা হয়, আপনারে গোসইল আল্লাহ, আপনার হজ আল্লাহ কবুল করেন না, আপনার হাজিরি আল্লাহর দরবার কবুল নাই, তেখেনেই বেকার বেহুদাই আপনি কষ্ট করই। তখন মুরব্বী জুড়ে জুড়ে খাল দইলার ডাক দিয়া কইল, যুবক, তুমি চাই আমি যে মৌলার দরবার আমি বারবার ডাকতে আসি, ই মৌলার দরবার ছাড়া কি আমি গুলামর আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা আল্লাহর জমিনও আছে? হায় রে হায়। এই মুরব্বী হইলে, যুবক, আমার আল্লাহ যদি আমার গোসইল্লা, আমার যদি বারবার যদি আমার আল্লাহ আমার তার দরবার গোসইল্লা, এর বাদেও যদি আমার আল্লাহ আমার গোসইল্লা, আমি কি মৌলার দরবার ছাড়িয়া যাইবার জায়গা আছে? আল্লাহর জমিন তো আমার যাইবার আর দ্বিতীয় কোনো জায়গা নাই। দুনিয়ার মানুষে একগরে ভিক্ষা না পাইলে অন্য করে গিয়া কিছু না কিছু পাইবার আশা থাকে। আমার তো আর দ্বিতীয় জায়গা নাই যে জায়গাতে আমি হাত পাতাইয়া কইব লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক। যুবক রে, তুমি কও যে দরবার ছাড়িয়া দ্বিতীয় কোনো জায়গা আমার নাই, ই দরবারে তো আমি বেহায়া কুকুরের মতো থাকতে হইব। অতএব আমার মনের মাঝে ও কথা লইয়া আমি ঘুরি, একদিন আমার মৌলার দয়া হয়ে যাইতে পারে আর আমি গুলামরে আল্লাহ কবুল করিলেইতে পারে। এই যুবকের চকুর বাড়ি ছাড়ি দে, ডাক দিয়া কইল, মুরব্বী, আল্লাহ আপনারও দিল খাল গেল কবুল করেন। এই কথা কইয়া ময়দানের মাঝে লাভবাহিক হইয়া মুরব্বী আর বার মানুষের মাঝে আড়াল হয়ে গেলা, খান্দি খান্দি লাভবাহিক হইয়া ডাক দেন। ও যুবকে কইল, জগতের মানুষ, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর বলদায় যখন আল্লাহর উপরে চলে ভরসা ছাড়ছে না, সাথে সাথে আল্লাহর বলদায় লাভবাহিক হইয়া ময়দানে আরবার খান্দা আরম্ভ করছি। ওই সময় আমি পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনি, লাভবাহিকা ইয়া আবদি, ও আমার গুলাম, তোর জীবনের সারাটা জীবনের এই মেহনত, তার সারাটা জীবনের কষ্ট, বাকি 70 বছরের চিৎকার তোর আমি আল্লাহ বলছিলাম না রে, কিন্তু আজকে তে জুয়ে কোথাকান তুই শুনাইয়া দিস। আমার দরবার ছাড়া তোর যাইবার জায়গা নাই রে গুলাম। আমি আল্লাহ তোর ডাকে জবাব দিলাইলাম, খালি আজকের ময়দানে হজর তার জবাব দিছি না, অতীতর সারা জীবনে যতবার তুই ডাক দিস গুলাম, তোর সারাটা জীবনের হজ্জর ডাক রে আজকে আমি আল্লাহ কবুল করিলাইছি। মৌলায় যদি বন্দারে ভালোবাসি, ভালোবাসাটা কেমন হইতে পারে? সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে সবেও বাল্লা ভাই, আল্লাহ আমরা রেডি বাল্লা ভাই, রক্ত হইল বিষয় মাত্তা দেয় দিছে। আপনি তো আল্লাহরে বাল্লা ভাই, আমিও কইব আল্লাহরে বাল্লা ভাই। ও আমার বিধর্মী কোনো ভাই পাইলে তারে দিকে জানো বলে, বন্ধু তোমার বাসায় তুমি আল্লাহরে বাল্লা পাও নি, উঠিয়া কইব রে ভাই তোমরা আল্লাহ হো আর আমি উপর আল্লাহ হই, আমি উপর বাল্লা ভাই। মাত বুঝরা লাগছে, সবে বাল্লা ভাই দিলা ভাই না। বন্ধু হল বই যাও, দোয়া করবো, আইকো কামরুল ভাই, আইকো ভাই দিক কোনো মুরব্বী 2-4 জন আইও ভাই দিব, কার সুন্দর লাগবে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা
ও দয়া মুরব্বীরে আদত একটু আগে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কিসে দি লাগা না একটু আগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে হটাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা বাইরে গরম পানি দিতে খাইতাম আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আমার ভাই এখন বন্ধু জগতের সব মানুষের আল্লাহরে বালা পায় কিনা আল্লাহ বন্দারে বালা পায় কিনা কষ্ট হইল বিষয় ঠিক না ঠিক না ও আমি আপনারা জিজ্ঞাসলাম আল্লাহর ভালোবাসা আমরা চাইনি না চাই না মাদকা চাইনি আল্লাহর ভালোবাসা তো এমনিতেই আমরা আছে রে ভাই ও ভাই ভালোবাসা হয়ে জাত গালি আইব আমার কোনো জোয়ালি এটা আর কোনো ওয়াজ পাইছে না ভালোবাসা ভালোবাসা হয়ে জাত এর মাঝে তিনটা ভালোবাসা হইল স্বার্থর ভালোবাসা আর একটা ভালোবাসা হইল নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ স্বার্থর ভালোবাসা কি তা জানাইনি জামাইয়ে বউরে পাল্লা পাইনি স্বার্থের না নিঃস্বার্থ কেন নিয়ে আসে স্বার্থে বেজারক কার কুশক স্বার্থে ভালো যদি জামাইরে পাল্লা পাইন না তাইলে খানিও দিতে নাই পানিও দিতে নাই কাপড়ও দিতে নাই তেল সাবানো আরো বহুত বেজাল আছে ইদ্যতের ভালোবাসায় মানুষের স্বার্থে ভালোবাসা আপনারা জিজ্ঞেস চাই বন্দারে যেন আল্লাহ ভালোবাসে নিগুত কোন স্বার্থ আল্লাহর আছে মাত্রই আপনারা জানা মতো বন্দারে যেন আল্লাহ ভালোবাসেন ইনা আমার আল্লাহর কোন স্বার্থ আছেন মাতালা আসেনি আপনারা যদি বাল্লা না পাইন কিতা এমন জয় বাল্লা আর বাল্লা পাইলেও আল্লাহর লাভ কিতই ইলা কিছু আসেনি সারা জগতের মানুষের যদি আল্লাহ বাল্লা পাইন না আল্লাহর কিছু কমে জীবনী কিন্তু দেখো কা আমরা আল্লাহ আমরা লাগি কত বালা যে আল্লাহ তাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত বানাইছেন সব তা আমরার উদ্দেশ্যে আল্লাহ বানাইয়া দিয়েছে দাওয়া চাওয়াল জুড়ে হোক সুবহানাল্লাহ কার উদ্দেশ্যে বানাইছেন আমরার উদ্দেশ্যে আমরা বালা খাইতাম বালা পিনতাম বালা চলতাম আমরা সুখী হইতাম করি আল্লাহ জগতের সত্তা দিয়ে দিচ্ছে ও যে কারেন্টের লাইট জ্বালাইরা এখন দিন ইলাকা বাসু আফার বানি বলে আমি বিল ছাড়া কারেন্টের লাইট জ্বালাইলাম 1 টাকা হোক আর 100 টাকা হোক বিল দেওয়া লাগবে না লাগতো না আল্লাহ যে সূর্যটা দিয়া দুনিয়ারে আলোকিত করছে এখন দিন বিল নিশ্চয় নি মাথুকা নিশ্চয় নি নিঃস্বার্থ ভালোবাসা আমার আল্লাহ আপনি দুনিয়ায় জমিলে যে কোনো একটা পান খাইতে হইলে বর্তমান বাজারে 5 টাকা 10 টাকা লাগে আপনি দিনে রাইতে দিন আল্লাহর নিয়ামত পানি খাইরা একদিন পানির টাকা আল্লাহর দিছেন আপনি ও জায়গায় বৈজ্ঞানিকরে প্রশ্ন করুক দেখি তোমরা তো বুঝতে বানাইতে পারো আমার আল্লাহ যে পানি বানাইছেন ওটাটা বানাইয়া আমরা 1 গ্লাস পানি খাবো সারা জগতের বৈজ্ঞানিক কখন আপনার কাছে সারেন্ডার হয়েছে হইব ভাই মাফ চাই আমরা আসলে জ্ঞান নাই পানির ব্যাটারিজটা কিতা দিছেন আল্লাহ
এক আল্লাহ ছাড়া জগতের আর কেউ হইতো কিতাব তলে পানি হয় ওখানে বৈজ্ঞানিকের 14 গোষ্ঠী পাইতো না ফাইবনি টুকে যায় সারা জীবন আপনি আল্লাহর এক গ্লাস পানির শুক্রিয়া দেওয়া করুক শুক্রিয়া দেওয়া করে শেষ হইতো পানির যদি আল্লাহ লাগাইয়া ইতা বলে এক গ্লাস পানি খাইবাই 1 কোটি টাকা দিবাই ডেইলি তো কমাইল এক গ্লাস একজনের লাগলো না কমাইয়া খাইলো চাচা ইলো আমার লাগান কঞ্জিস হইলে কইল এক গ্লাস দিয়ে 1 সপ্তাহ নিমগি দেব তো দাদা সপ্তাহে 1 কোটি দেব মাথই না সপ্তাহে 1 কোটি হইলো এক গ্লাস খাইলে কিতাব বস্তু আছে আমার আল্লাহ যে আমরা ফ্রি দিছেন একটা আমার আল্লাহ আমরা ভালোবাসি আইছেন না এমনি দিয়েছেন আমরা বন্দাই সে ভালোবাসি আমার ভাই এখন বন্ধু এখন আপনি বালা থাকবার লাগি আপনি সুস্থ থাকবার লাগি শান্তি থাকবার লাগি নিরাপদ থাকবার লাগি পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে বিনা বেতনে প্রত্যেকটা মানুষের লগে 32 জন গার্জিয়ান আল্লাহ বানাইয়া দিছে আপনার লগে 32 জন আমার লগে 32 জন সবার লগে 32 জন করিয়া ফিরিস্তা আল্লাহ দিছেন যে এরা তোমরা আমার বন্দারে সব দিক থেকে তোমরা গার্ড দিয়া থাকি জুড়ে কইতা না সুবহানাল্লাহ একজন বডিগার্ড রাখই না গেলে বেতন দিয়া চাচা এমন বুতই 5000 10,000 বেতন দেওয়ার লাগলে এমনি হালুয়া টাইট হইছে আর দিনে রাইতে বুঝরানি কিতাবে আপনি কিতা খাইবা আপনার রিজেক কোন জায়গার বাত আপনার রিজেক কোন দেশের তরকারি আপনার রিজেকের মাঝে কোন দেশের লবণ আপনার রিজেকের মাঝে কোন দেশের মরিচ একদা আপনি খাইতে যে তোটা জিনিস আপনি খাইন প্রত্যেকটা জিনিসের লাগি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা আছে আপনি পানি খাইতে হইলে পানির ফেরেশতা নিযুক্ত করা আছে ভাত খাইতে হইলে ভাতের ফেরেশতা নিযুক্ত করা আছে আপনার যে সময় যেটা দরকার আল্লাহর পক্ষ থেকে রিজেক যেটা আপনার লাগি মারা হইছে গোটা জগৎ তনে তালাশ করিয়া আল্লাহর ফেরেশতা গুলো আনি আপনার মুখের সামনে হাজির করো মাত বুঝরানি মাস আপনি ঘুমাই যাই ঘুমাই আনলে আপনার পাও যদি কেউ সহিলা কেউ কইতা পারবানি আব্দুল্লাহ দিবে পারবানি কইতা ঘুম একটা মৌত এটা নবীজি শিক্ষা দেন তোমরা ঘুমাইবার সময় দোয়া পড়িয়া ঘুমাইও আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামের উপরে মরি জিয়ার তুমি যদি জিত্তা করতে জিত্তা হইতাম সুবহানাল্লাহ কথাটা বললা নাইনি মাতকা আল্লাহ তোমার নামের উপরে মরিয়া তুমি মরে যদি জিতা করতে জিততে হইনা তাইলে মরিয়ার যখন কইলিছেন আমুতু আহইয়া মরি জিয়ার তুমি জিত্তা করলে জিততে হইতা তো মরিয়ালে আর মানুষের কোনো খবর থাকেনি বার্তা না থাকেনি আমরা দেশে তো এটা বাস্তব বহুত উদাহরণ আছে মানুষ মরিয়ালে মানুষের তুলা দিয়া নিলে গিয়ে কইতে পারে ঘুমতনি উঠিয়া কই এই না ইলাম কত গো আছে ঘুমার ঘর খেলাত লাগিয়া গৌলে 32টা দে বিয়ালে লঙ্গি তো গিয়ে পাইল কত না তোর বেজুইতে কত গো আছে ঘুমা লন্ডন জাগি হিন গিয়া বিয়া শাদি করিয়া উড়ুতা উড়ুতা ভাইয়া বিমান চলিয়া দেশ আইতো ওই সময় ঘুম ভাঙিছে হায় হায় আমার ভাই এখন বলতে এখন ঘুম একটা মৌত মৌতের আগে যদি আপনি ঠিক মতো মরতে না পারেন তাইলে আপনার লাগি বড় ক্ষতি আর ঘুমো যাইবার আগে যদি ঠিক মতো ঘুমাইতে না পারেন তাইলে আপনার লাগি বড় ক্ষতি একদাই নবীজিয়া ফরমাই তোমরা ঘুমাইবার আগে কয়টা কাম করিও 1 নম্বর কাম হইল ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাইও খেনে আল্লাহ না করক যদি মৌতনে যদি আর তুমি ফিরো না আল্লাহ না করক ঘুমর করো যদি তোমার চিরদিনের শেষ মৌত হয়ে যায় তাইলে ওযু থাকার কারণে তোমার লাগি আল্লাহ শহীদি মৌত নসিব করি লাইছে আর জুরে কই সুবহানাল্লাহ
ওযু লইয়া ঘুমানির কারণে আপনি শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কইতা ও বাবা কল ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাইও খেনে বলে ওযু করিয়া ঘুমাইলে শয়তানে এই রূহটারে দখল করতে পারে না মানুষ ঘুমাইয়া আনলে বহুত আজে বাজে স্বপ্ন দেখে যে মানুষ ওযু করিয়া ঘুমায় এই মানুষটার রূহরে আল্লাহ বিশেষ শক্তি দান করে এই রূহটা দেহ তলে বারইয়া আল্লাহর বান্দার রূহটা দেহ তলে বারইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবার ক্ষমতা রাখে এমনকি আল্লাহর কুদরত সিংহাসন আল্লাহর কুদরতি আসন আরশে আজিম গিয়া আল্লাহর কুদরতি পাও গিয়া সেজদা দিয়া এইবার ক্ষমতা রাখে ওযুর কারণে ওযু থাকা মনতা করিবা সব আনা নামাজ পড়িয়া না নামাজ পড়িয়া হ্যাঁ কত ভাই এই আছে হইতে আর ভালো হয়েছে ঘুমাইতে সময় খালি ওযু পড়িয়া ঘুমাইছি মরলেও তো কাম বাটি গেছে আনা নামাজে কোন লাভ হইব নি আবার ভাই অকল বন্ধু অকল ঘুমাইবার সময় 4000 টাকা আল্লাহর নামে দিয়া ঘুমাইতা নবীজি ফরমাই 4000 দিনার দিয়া ঘুমাইও হযরত আলী কইন ইয়া রাসূলুল্লাহ 4000 দিনার কিলা দিব আমি তো সবচেয়ে গরীব মানুষ নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে 4 বার যদি আমার উম্মতে আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমায় তার আমলনামাত আল্লাহ 4000 দিনার সদকার সওয়াব দিলাইবা দেখো কা ছোট্ট কাম কিন্তু আপনারে কত লাভ দেয় হুজুরে ফরমাইলো আলী ঘুমাইবার আগে একটু তুমি কুরআন পড়িয়া ঘুমাইও হযরত আলী কইন ইয়া রাসূলুল্লাহ কুরআন শরীফ খতম করাত লাগলে তো রাত শেষ হই যাইব ঘুমাইবার সময় মিলত না নবীজি কইন আলী রে আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 3 বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমাইব আল্লাহ তার আমলনামাত এক খতম কুরআনের সওয়াব দান করিলাইব সুবহানাল্লাহ 4 নম্বরে ঘুমাইবার আগে আমার বন্ধু সকল নবীজি ফরমাইন জান্নাতরে খরিদ করিয়া ঘুমাইও জান্নাতরে কিলা খরিদ করব দুনিয়াত কত টাকা আমারে আল্লাহ দিছেন সারা দুনিয়ায় সব কিছু বেচিলেও তো জান্নাতের একটা সিটকারির দাম দেওয়া সম্ভব নয় নবীজি ফরমাইল আলী ঘুমাইবার আগে যদি আমার কোনো উম্মতে মাত্র 3 বার আমি নবীর উপরে দুরূদ পড়িয়া ঘুমাই যায় আমার এই উম্মত মরতে দেরি হইব আল্লাহর জান্নাত পাইতে তার দেরি হইত না হায় হায় কত কথা 3 বার নবীর উপরে দুরূদ পড়লে জান্নাতের মালিক হইয়া দুনিয়ায় চলে যাবে হুজুরে ফরমাইল আলী ঘুমাইবার আগে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও 2 জনের বিবাদ ভাঙ্গানিত মায়ের ভাঙ্গানিত সওয়াব না গুনাহ ঘুমাই মাতুকা 2 জনে লাগছে ভাঙ্গাইয়া দিলে নেকি না গুনাহ নেকি না নি আমরার মুবারক কাইসলত কোনটা মাতুকা আল্লাহ আমরা যে সম্মানিত কাইসলত দিছেন লাগাইয়া দেওয়া থাকবে আল্লাহ ভাঙ্গাইয়া দেওয়া থাকবে আমার ভাই হল বন্ধু হল এখন তো আপনি বিপদের মাঝে পড়ছেন ডেইলি রাত খার মাইর ভাইবার ভাঙ্গাইয়া দিতা গাউয়া বাড়ি যাবানি শেখে মাইর করছো আমি আইসি বিচার করি আইতাম বাড়ি বাড়ি গাউয়া দিয়ে লান করিয়া 2-3 দিন বাদে মানুষে করে দি লাগাইবা সাব্বা অত বলে দেখো আমরা গাউর হাউসের বিচারি আইছি অত বড় সাইনবোর্ড লাগবে আল্লাহ রসুলে ফরমাইন আলী ঘুমাইবার আগে আমি নবীর উপরে ঘুমাইবার আগে আমার যে উম্মতে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইব আল্লাহ তার আমলনামাত 2 জনের বিবাদ ভাঙ্গানির সওয়াব দান করিলাইব নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে হজ করিয়া ঘুমাইও জুরে হোক সুবহানাল্লাহ আর জুরে কই সুবহানাল্লাহ হজ গেলে বলে হজে মানুষরে বড় লাভ করে আর ফার ময়দান তোলে নবীজি ফরমাই ময়দানে আরাফা তোলে হাজি সাহেব আল্লাহ ওলা বিদায় করেন একটা বাচ্চা মার পেট তোলে জেলা নিষ্পাপ হইয়া জমিন আইয়া হাজির হয় সুবহানাল্লাহ এখন ডেইলি রাইত হজ পাইতাম কই জাগাও না একটু তো কই দিছে
জাগা না একটু আগুয়ে ভাই ভাললে সাজা একটু আগুয়ে দেখো একটু আগুয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबीजी फरमाइलो आली ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে একটা হজ করতে চায় আমার এই উম্মতের জন্য কলমা তামজিদ রে 4 বার পড়িলাই দূরে হইতা নাই সুবহানাল্লাহ মাত্র 4 বার কলমা তামজিদ যদি আমার উম্মতে পড়িলেই তো পারে এর বিনিময়ে পরওয়ারদিগার আলমে আমার উম্মতের একটা হজ্জের সওয়াব দান করিলেইবা এটা ঘুমাইতে আপনি নবীর তরিকা ফলো করতে মাত্র না সামহ আমার নবীর তরিকাত ঘুমানিত ফায়দা আছে নি এটা আমি প্রায় জায়গা থইয়া থাকি যে আমার নবীর উপরে দুনিয়াত কোনো বৈজ্ঞানিক নাই আজ তো ১৫০০ বছর আগে বাবা ইগু ফাটাইলি বেরে টান গরমে স্টিলের ডিবিবিত কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ তো ১৫০০ বছর আগে উম্মতরে শিক্ষা দিয়েছেন যে আপনি ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইতে শোনা ভাই দয়া করে জুড়ে মাত্র কাকুন ভাই ঘুমাইতা আরো জুড়ে কাকুন ভাই ডাইন হাতে আপনি ঘুমাইতা বলে খেনে লেগু মানুষ যদি ইচ্ছা করি বাউ হাতে ঘুমায় মানুষের বাউর স্তনের নিচে হার্ড বাতি যাওয়াই শোনা ভাই উদারে দূরিয়া নির্বা ও মাত্র না হ্যাঁ সেন্টু বল্টু মিন্টু ওবা দিয়া না কুদাই না জানো এটা টাকার দরকার আছে ছোট ছোট বাচ্চা এখন জানো এটা রসিলে আল্লাহ দোয়া কবুল করে জুড়ে এখন সুবহানাল্লাহ ডাইল খাতে ঘুমাইলে আপনার হার্ট বালা থাকে আজকে ডাক্তারে পরামর্শ দিব আপনার কিটা বলে যদি কোনো মানুষ বাউ খাতে ঘুমায় তাইলে তার হার্টের উপরে চাপ পড়ে এই মানুষ হার্ট দুর্বল হয়ে যায় ঘুমালির বাদে আপনি অন্য মুখে ওই করার দেখা এটা ভিন্ন কথা কিন্তু ফলো করিয়া ঘুমাইতে হইব ডাইন হাতে ঘুমাইলে আল্লাহ আপনার হার্টে সবল রাখবো জুড়ে সুবহানাল্লাহ ওজন দুনিয়াত কত বড় বড় বেমার হলাই না হিসাব করে কিছু বেমার আমরা খাইছিল তে আমরা ডাকিয়ে আনি আল্লাহ রসুল আসতনে ১৫০০ বছর আগে শিক্ষা দিয়া গেছেন আমার উম্মত তোমরা বইয়া পেশাব করি কিলা পেশাব করতাম মাতকা কিলা আচ্ছা সব একেবারে দয়া করি আমার লোকে একটু শেয়ার করুক আমরা পেশাবর যে তলি আছে এই তলির মাঝে বা এই বেগর মাঝে আমরা পেশাব তো শরীর তো গিয়ে আস্তে আস্তে জমা হয় না মাতকা জমা হওয়ার বাদে যখন আপনার পেশাবের দৌড়ার বাদে আপনার মনের ভিতরে একটা ধাক্কা মারে যে আমার পেশাবর চাপ আইছে বা বেগ হইছে নাকি দা এই সময় আপনি যখন গিয়া খাড়া হইয়া পেশাব করবা তখন আপনার পেশাবর তলিতনে যতটা পেশাব স্বাভাবিক গতিতে চাপর মাধ্যমে আপনার বাড়িয়ে যায় ঠিক আছে কিন্তু অবশিষ্ট কিছু পেশাব গর্তর মাঝে রই যায় খাড়া হইয়া পেশাব করলে দেখুন জানো কিছু পেশাব ইচ্ছা অনিচ্ছা ও গর্তর মাঝে রই যায় এই তলির মাঝে রই যায় আল্লাহ রসুলে কই তোমরা বইয়া পেশাব করিও খেনে বোয়ার কারণে গিয়ে এই তলিটা আস্তে আস্তে ফুলিয়া আল্লাহ উপরে দিয়ে উঠি যায় আর তখন তোমরা পেশাবও বইলে এই পেশাব পোটাই ওনা আসে খুব সহজে তোমরা তলিতনে বার হইয়া ওটা পরিষ্কার হয়ে যায় গাঁটটা পরিষ্কার হয়ে যায় তখন যখন গর্তর মাঝে বা তলির মাঝে কোনো পেশাব না থাকে
তখন এই মানুষটার আর কোনো চিন্তা নাই। কিন্তু এক জায়গাতে আপনি সামান্য এক কাপড় মাঝে আপনি সামান্য বাল্লা দুনিয়ায় বাসা ফুটা পানি নিয়ে আপনি ওই যেন কিতাখন ফিল্টারিং করা কোনো পানি নিয়ে আপনি রাখুন জানো, একদিন 2 দিন 3 দিন যখন এই পানি উঠাইনি কাপড় মাঝে থাকে পানিও উঠাইন ফালাই দিন জানো, ফালানির বাদে দেখুন জানো এই কাপড় তোলার কিছু না কিছু একটা গেউর জমইছে, ফিসলা লাগে। অর্থাৎ ও পানি তো নে উঠান জমা থাকতে থাকতে এই জায়গাখান একটু গা হয়ে গেছে। কি তো গেছে মাতকা কি তো হইছে? এটা দইল কাফ বা চিনি জাতীয় জিনিস, এগুলো মুসলে বা দইলে বাল্লা করি একসময় শেষ হয়ে যাইব। কিন্তু আপনার যে পেশাবর তলিটা আছে ইগুত পানি রইতে 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 এই গুস্তর মাঝে একটা গা হয়ে যায়, আর ও গাটা শেষ পর্যন্ত মানুষের ক্যান্সার বেমার। নাউজুবিল্লাহ। দেখো আমার নবীজি কত বড় বৈজ্ঞানিক। আজ তো 1500 বছর আগে উম্মতরে শিক্ষা দিয়া গেছেন যে তোমরা বইয়া পেশাব করিয়ে, বইয়া পেশাব করলে এই পেশাবর তলিটা বা এই প্যাকেটটা এই গর্তওয়ালা জিনিসটা এমনিতেই উপরে দিয়ে উঠিয়া এমনি এমনভাবে জইব, আর তলির মাঝে কোনো পেশাব থাকতো নাই। আর পেশাব যখন থাকতো নাই তখন আর এই জিনিসটা এই গাতর মাঝে গা হইবার কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার বড় এক বেমার তো হেফাজত করে নেব। জুড়ে হয়েছে। দ্বিতীয়ত আপনার লাভ আর কিতা নবীর তরিকা অর্থাৎ নবীর সুন্নত তরিকা আপনি পেশাব করছেন, আপনি নবীর একটা সুন্নতরে আঁকড়িয়া ধরছেন। আর নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরছেন নি আল্লাহর রসুলে ফরমাইন আপনি নবীর একটা সুন্নতরে আঁকড়িয়া ধরার কারণে 100 জন শহীদর সওয়াব আল্লাহ আপনার মালিক বানাইছে। আমার ভাই সকল বন্ধু সকল কথা আসলাম, ঘুমাইতে সময় নবীর তরিকায় ঘুমাইমু, কিন্তু অনেক মানুষ আমরা ঘুমানির বাদে ঘুমাইয়ালে আমরা কইতাম পারি না আমি খানো যাই খানোই, আমার বডির অবস্থা আমার জানা নাই। এই সময় দুনিয়ায় কত হাজার হাজার কত লাখ প্রজাতির পোকামাকড় আছে গো ভাই। আপনার ঘরের ভিতরে গুগরা নামক পোকা আছে, তেলা পোকা আছে, বিভিন্ন নামক সাপ বিচ্ছু আছে, ফিফড়া মশা মাছির মাঝে কত হাজার পোকা আছে। যদি আপনি এই পোকাগুলা তনে নিজরে সতর্ক করা যায় তাইলে ঘুমাইবার কোনো ব্যবস্থা আপনার নাই, আপনি বইয়া ফর দিতে হইব। কিন্তু আমরা এটা কোনো চিন্তা করি না। যখন আপনি আমি ঘুমাইবার সময় আয় ওই সময় আমরা ঘুমাই যাই। আমার পরওয়ারদিগার আলমে আমরা এত মায়া করুন, আমরা ঘুমানির বাদে আমার নাকে দিয়া পোকা না ঢুকার লাগি, খানে দিয়া পোকা না ঢুকার লাগি, আমার অন্যান্য কোনো রাস্তা বাজিয়া পোকা না ঢুকার লাগি আল্লাহর পক্ষ তো আল্লাহর ফিরিস্তা হলে আমরা রে পাহারা দিতে থাকো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে মায়া করছেন না করছেন না? সত্যি করে করছেন না করছেন না? কোন স্বার্থে নি মাত্রা নাই, কোন স্বার্থে নি, নিঃস্বার্থ মায়া, কোন স্বার্থ ছাড়া আল্লাহ আমারে মায়া জুড়ে হই। সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল, যে আল্লাহ আমার এত নিঃস্বার্থ মায়া দেখাইলাম, ই আল্লাহর লগে আমার ব্যবহারটা কেমন করা উচিত, ই আল্লাহর লগে আমার কি ধরনের সম্পর্ক রাখা উচিত, বাস্তব উদাহরণ দিলে বাবা আরো একটু সহজ হয়। যদি আপনারে কোনো মানুষের নিঃস্বার্থ মহব্বত করে, মানুষটা আপনারে টেকা দেয়, মানুষটা আপনারে খাবায় ফিল্লায়, মানুষটা আপনার ফুয়ারে বিদেশ পাঠায়, মানুষটা আপনার বিল্ডিং বানাইয়া দে, গাড়ি লইয়া দে, সত্যিকার অর্থে এই মানুষটার কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহর বাস্তে আপনারে সব কিছু করিয়া দিছে। আপনি বিবেকবান একজন মানুষ হইয়া থাকলে এই মানুষটা যদি কোনোদিন কিচ্ছু চায় না, এর বাদে এই মানুষটারে আপনি আন্তরিকভাবে মহব্বত করা আপনার লাগে উচিত না উচিত নয়? মাতকা আপনার হুয়ার বিয়া লাগলে এই বেটারে কইতা নাই তো মাত্রা নাই, আপনার বুড়ির বিয়া লাগলে এই বেটারে কইবানি না কইতা না? আপনার বিবেকর তাড়ো নাই। আমি বাড়ি পাইছি বেটার উচিলায়, পুয়া বিদেশ গেছেন বেটার উচিলায়, যে বুড়ির বিয়া দিয়ার ই বুড়ির লেখাপড়া করছেন ও বেটার উচিলায়, বেটার খরচ দিছে।
আমি আমার খাইবার লাগে না ইভেন দেখবার লাগে সাইলেন্সার ডিফার লাগিয়েছে আমার ভাই বেজার এত কিছু করার কারণে এই মানুষটারে আমি প্রত্যেকটা কাজ রাখি এই মানুষটা আমার টেকা দেওয়ার কারণে আজকে আমি বাড়ি বানাইছি অতএব আমার ফুয়ার ফুলির বিয়ার দিন বেটারে আমি আগে রাখি যে আমার মুরব্বী হিসাবে আমার এই থাকবা অতই না সাহস আমার অভিভাবক আমার ফুলির অভিভাবক এনে বানাইলাম বুঝুন জানো কোথায় ফুয়ারে টেকা দিয়া বিদেশ পাঠানিয়ে বাড়ি ঘর ফাঁকা করিয়া দেওয়ার কারণে সামান্য সাহায্য করার কারণে এনে আমার পরিবারের এক অভিভাবক বানাই নিলাম যে আল্লাহ আমারে মানুষ বলিয়া দুনিয়ায় পাঠাইছেন যেই আমারে কোনো স্বার্থ ছাড়া মানুষের কুলে জন্ম দিয়েছেন যেই আমার হাত পাও আমার ওল বডিটা সৃষ্টি করছেন যে আল্লাহ আমারে খাইবার কথা সুযোগ করিয়া দিছেন কথা কইবার সুযোগ করিয়া দিছেন চকুর মতো বড় দামি নয়ন আমারে দান করছেন আতর মতো দামি একটা জিনিস আমারে দান করছেন যে আল্লাহ আমারে ফুয়াপুরির মালিক বানাইছেন যে আল্লাহ আমারে তাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ জাতি মানব কুলে জন্ম দিয়া রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন ই মানুষের তো নেই হিয়া আল্লাহর কাছে আমি ঋণী ছোট ঋণী না বড় ঋণী নামাজ আমল দূরে কইতে ঋণী ছোট না বড় ও মানুষের আমার প্রতি দয়া বেশি না আমার আল্লাহর আমার প্রতি দয়া বেশি আল্লাহর দয়া বেশি নেই এন্ডে যদি আমি পরিবারের অভিভাবক বানাইতাম পারি তাইলে আপনার বিবেকরে একবার জিজ্ঞাসা আল্লাহরে আপনি কিতাব বানানো উচিত আল্লাহরে আমার নিজের কফিল বানানো উচিত আমার জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ সর্বসত্তা আমার বলতে যতটা আছে আমার সব কিছুর একমাত্র মালিক যেই নেই নিলে আমার এবার বড় হয়ে সব কিছুর মালিক আমার আল্লাহ আমার সব তার মালিক অতএব আমি খাইতো আমি মনে করতাম হইব আল্লাহ তুমি আমার খাবাই রায় দেখতে আমি মনে করতাম হইব আল্লাহ তুমি আমারে দেখার সুযোগ করিয়া দিছো সব তার পিছনে দুনিয়ার মানুষ যদি স্বার্থ টুকাইয়া কিচ্ছু করে আল্লাহর বন্দার লাগি আল্লাহ কোনো স্বার্থ চায় না আল্লাহ চায় গুলাম তুই আমার পক্ষ তনে যতটা পাইছত সবটা ভাইয়া শুধু একটা কাম করিলাইস কিতা বলে তোরে আমি এক ঠিকানা দিলাম অন্য গিয়া আমার এর লগে একটু সম্পর্ক লাগাই দিস এনরে যদি তুই সামান্য মহব্বতর চোখে দেখিলতে পারস আমি আল্লাহ কইলাম তুই আমারে তুকানি লাগতো না আমি আল্লাহ জাসিয়া ইয়া তোরে আমি ভালোবাসার লাগে কুজিয়া বার করিনি নজুরিয়া কইতে সুবহানাল্লাহ জানি না আমার কথানোর মর্ম বুঝাইতে পারছি কিনা আল্লাহ আপনারে ভালোবাসার কথা আল্লাহ কইরা না মন্দা তুই আয় আমারে ভালোবাস আল্লাহ কইরা তোরে অতটা দিছি দুনিয়াত মানুষ বানাইছি খাবাইয়ার ফিন্দাইয়ার দেখার ক্ষমতা আইছি চলার ক্ষমতা আইছি দৌড়ার ক্ষমতা আইছি বিবি বাচ্চা দিছি সম্পদ দিছি সবটা তোরে দিছি রে গুলাম কিচ্ছু আমি আল্লাহ চাই না শুধু একটা কাম করতে পারবেনি কিতা বলে আমার হাবিব কামলিওয়াল্লা রে তুই তোর জান দিয়া মোহব্বত করিলা আমার নবীর লগে একটু তুই ভালোবাসা লাগাই দে আমার নবীরে তোর দিল তলে একটু সম্পর্ক করিলা আমার নবীরে যদি সম্পর্ক করিয়া তুই গছিলতে পারস আমার নবীর লগে যদি তোর জীবনটারে চালাই দিতে পারস আমার নবীর রঙে যদি তোর জীবনটারে রঙাই দিতে পারস আমার নবী জেলা কইছে নলা যদি চলি দিতে পারস আমার নবীর সুন্নতে যদি তোর জীবনটারে সাজাই দিতে পারস আমি আল্লাহ কইলাম আমারে তুই তুকাইয়া ভালোবাসা লাগতো না আমার নবীরে তুই ভালোবাসবে আমি আল্লাহ জাসিয়া কইলাম আমি তোরে ইয়া তুকাইয়া ভালোবাসতে আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ ও নবীরে ভালোবাসার বহুত বড় মাধ্যম হল বহুত মাধ্যম হল আছে এর মাঝে সবচেয়ে বড় একটা মাধ্যম হইল ঈদে মিলাদুন নবী নামাজ আমল জুড়ে কইতে সুবহানাল্লাহ আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীরে ভালোবাসা যায়নি ভাই শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে কথা যায়নি কিলা যায় এখন আমাইতাম ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর মাধ্যমে প্রথমত নবী সম্পর্কে আমরা ধারণা হয় সুবহানাল্লাহ
নবীর সঠিক পরিচয় আমরার কাছে প্রকাশ হয় মিলে আর যে যারে পরিচয় পাইলায় হে তারে আস্তে আস্তে চিনিলায় যখন চিনিলায় চিনতে চিনতে এই মানুষটার লাগি তারে মায়া হয়ে যায় আর মায়া যখন হয়ে যায় তখন আস্তে আস্তে ও মানুষের রঙে তারে সাজানির লাগি চেষ্টা করিলায় জানি না আমার কথা বুঝছেন কিনা পয়লা আপনারে আমি অনুসরণ করলি মনি জি না পয়লা আপনারে দেখতাম হইব দেখিয়া যদি আপনারে পছন্দ লাগি যায় তে আপনার প্রতি আমার মায়া হয়ে যাব মায়া যদি লাগি যায় তে আস্তে আস্তে আপনার রঙে আমি রঙিন হওয়া শুরু হইব বাস্তব উদাহরণ দিলে একটা কথা সহজে বুঝিলিবা ঈদে মিলাদুন নবী পালন করলে নবীর পরিচয় মিলে নবীকে চিনা যায় আর নবী চিনলে আস্তে আস্তে নবীর লগে সম্পর্ক হয়ে যায় আর নবীর লগে সম্পর্ক হয়ে গেলে আস্তে আস্তে এই মানুষ নবীর অনুসরণ করার লাগে যায় আল্লাহ মাফ করুক আমি বাস্তবতার লগে বুঝাইলাম খেনে আমার ভাইয়ান বিষয়টারে সহজে বুঝাইবার লাগি নবীর লগে সম্পর্ক করতে হইলে নবীরে চিনা লাগে আর নবীরে চিনার সবচেয়ে বড় একটা মাধ্যম হইল ঈদে মিলাদ না বাবা এনজুরি কইতে হইব সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবী চিনা যায়নি মাত্তা না চিনা যায়নি যায় নবীকে ইকান চিনতে হইলে ঈদে মিলাদুন নবী খুব দরকার ঈদে মিলাদ নবী খুব দরকার আর বিশেষ করে বর্তমান সমাজ দরকারের উপরে দরকার আমার ভাই এখন বন্ধু এখন ঈদে মিলাদুন নবী পালন করলে নবীর পরিচয় মিলে না মিলে না এন্ডে যেন আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন এর বহুত প্রমাণ আল্লাহর ঈদে মিলাদ নবীজির ঈদে মিলাদুন নবীর মাঝে প্রকাশ পাইলা সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়া খাজা আব্দুল মুত্তালিবে গেছেন কাবা ঘরের কিনারা দূরে হইন সুবহানাল্লাহ খানো গেছেন মাতকা খানো নবীজির জন্মের বাদে কাবা ঘরের কিনারা আব্দুল মুত্তালিব আমার নবীজিরে লইয়া যায় কাবা ঘরের কিনারা আমার নবীরে লইয়া যায় কেনে এর একটা কারণ লেখছেন মক্কার জমিনে কোনো বাচ্চা জন্ম নিলে কাবা ঘরের ভিতরে যে তার মূর্তিও খোলাছিল ওটা মূর্তি ওগুলোর গেছে লিয়া তার বাচ্চা এন্তরে লিয়া যাইতা আর মূর্তির সামনে নিয়া কইতা সাপ আপনি দোয়া দিয়া দেখো আমার বাচ্চা গুরু ভবিষ্যৎ যেন সুন্দর হয় মাতুরানি আব্দুল মুত্তালিব সাহেব পূর্ব রেওয়াজ অনুযায়ী আমার নবী কামলিওয়ালা রে কাবা ঘরের কিনারাত লইয়া গেছেন কাবা ঘরের ভিতরে লইয়া যাওয়ার বাদে প্রত্যেকটা মূর্তির ভিতরে পরিষ্কার আওয়াজ যায় আব্দুল মুত্তালিব রে আব্দুল ই কি তুইছি না না আনা দিছে ওই মানুষ কইবে ই মেসর কি তো সরকার তার বুঝছে খালি পানি পানি না লাগতো না রে শুনা আমি এটা খাইছি নি দুটা খালি একটু তো না খেয়ে দিই শ্বাসটা আনছি ওই সাইলেন্সারকে খুলবে একটু দিবা লাগ গেছে আল্লাহ কিল্লা ছুটতো যে নন সিংলে ঘরটা বাইলে গুঠাইয়া ছুটাই আমার ভাই এখন বন্ধু এখন প্রত্যেকটা মূর্তির সামনে গিয়া হাজির হইল আমার নবীজিরে লইয়া সবচেয়ে বড় মূর্তির নাম ছিল হুবল নাম কি দা সুবল লাই হুবল আল্লাহ কয় সুবল বুঝিল সুবল লাই হুবল হুবলের সামনে লইয়া আব্দুল মুত্তালিব যাইল আব্দুল মুত্তালিবে গিয়া কইন হুবল দোয়া করো আমার বাচ্চা মোহাম্মদ রে আল্লাহ জমিনে বড় বানাইছে ওই সময় মুত্তর মর্গতনে যা বাইরে আব্দুল মুত্তালিব এন গেছ লাগি আমরা দোয়া দিবার কিচ্ছু নাই তুমি যারে লইয়া আইছো এনে আমরা মাথা ঝুঁকাইয়া সালাম দেওয়ার দরকার রে আব্দুল মুত্তালিব এই নইলা আখেরি জামানার নবী নবী কামলিওয়ালা শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব যখন আমার নবী কামলিওয়ালা রে হজরে আসওয়াদের খান্দাত লইয়া হাজির হইছেন হজরে আসওয়াদ জামান নবী কামলিওয়ালা রে দেখার সাথে সাথে কাবা গর্তনে আগুয়াইয়া আমার নবীজির মুখের মাঝে আমার নবীজির হাতে পায়ের মাঝে হজরে আসওয়াদে আইয়া চুমা আরম্ভ করে দিছে ইকান হুনার বাদে বহুত মূল্যায়ন তোর চোখ ভালো উঠি যাই
কইবরে কেন হইতা কইল রে ও ভাই আল্লাহর রাসূল রে কাবা করে চিনেনি না চিনেন দূরে তুলিয়া কইতে বসিলেনি না ছিলেন না দুনিয়ার মানুষ হজরে আসাদে চুমা দিবার লাগি পাগল আর হজরে আসাদে আমার নবীরে চুমা দিবার লাগি মানে হজরে আসাদে চিনে ই নবী যদি দুনিয়ায় নাই তা তাইলে আমি হজরে আসাদের কোনো দাম আছিল আল্লাহ আমরা কবুল করতাম ও নবীরে মাধ্যম কিতা মাতালা আপনারা কিতা একটা কথা কইয়া রাখি কথাটা হইল ঈদে মিলাদুন নবীরে আমরা দেশ কিছু বন্ড হলেন নাটাইলিরা মাননীবা চাব আমরা দেশের কিছু বন্ড হল বার হয়েছেন ইতা কেক কাটিয়া ঈদে মিলাদুন নবী হ্যাপি বার্থডে মুহাম্মদ নাউজুবিল্লাহ এই ধরনের ঈদে মিলাদুন নবী পালন করা যায় না না যায় দূরে কইতে যায় না না যায় নবীর মিলাদুন নবী পালন করিয়া কেক কাটিয়া আতর তালি দিয়া গাল বাজনা করিয়া রাস্তাবাজি রেলির নামে পীর সাহেবরে ফুলের মালা দেওয়া যায় না না যায় দূরে কইতে যায় না না যায় আমরাও রেলি দিছি বাংলাদেশের মানুষ এবার দেখছে কোটি কোটি মানুষের দুনিয়ার মানুষের দেখছেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কার শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তালামিজরে কারণ কিতা জানেননি দুনিয়ার মাঝে সবচেয়ে শান্তিপূর্ণ নবীর স্লোগানে নবীর শানে নবীর নাত পড়িয়া নবীর উপরে কসিদা গাইয়া নবীর নাত পড়িয়া তালামিজে ইসলামিয়া সিলেট দুনিয়ার মাঝে নন্দিত রেলি দিয়া দিছে জুড়ে এখন সুবহানাল্লাহ আরে জুড়ে এখন সুবহানাল্লাহ একেবারে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে আমরা আলহামদুলিল্লাহ কোন পীর সাহেব যাইয়া আর ফুল দিটাইয়া বাবা তোমার মিলাদুন নবী অ্যাকশন দূর আইলে না নবীর মিলাদ মানে তোর অ্যাকশন কি তারে জানি না বন্ড হল একটা পারিস জিয়াদি হুজুর আইছেন মাশাআল্লাহ প্রধান অতিথি সাহেব হুজুর আমার নতুরি সাহেব ভাইরা আমার ভাই মৌলানা এনাতুল্লাহ সাহেব আইছেন হযরত উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা হলো আমি তো মনে মনে ডরাইছিলাম বলি আল্লাহ এই নাকি টানি টানি মানুষের জানে মাথু গিলা কতই মাতিল যে আল্লাহ কবুল হতে আজানের টাইম আপনার সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা লাখো কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ तमाम अंबिया इकराम साहबी ताबीन तबे ताबीन इल्मे मुजतहिदीन सलफे सालिहीन গাউস কুতুব ওলি আল্লাহ সহ জর্রা পরিমাণ ইমান লইয়া যত মুমিন মুসলমান দুনিয়ার মাটির নিচে গেছেন গো মওলা তোমার মুন্দা বান্দি আল্লাহর কবরের সামনে পৌঁছাইয়া দেও খাস করে আমার মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি রে মাফ করি দেও আল্লাহ আমরার বংশর তামাম মুর্দেগান ওগুলোর কবরে জান্নাতের টুকরা বানাও এই এলাকার তামাম মুর্দেগান রে মাফ করি দেও মাইকের আওয়াজ যত দূর যার অত্র এলাকার কবরিস্তান হলো কবর আযাব রে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরার কবরবাসী ভাই বাবার কবর এই মাহফিলের সামনে পৌঁছাইয়া দেও খাস করে আমরা নবীজির চেহারা মুবারক কালাম রারে খুশ করো আমরার এই মাহফিলের সামনে লাখো কোটি গুণ বাড়াইয়া আমরার পীর মুর্শিদ বুলতলি সাহেব রুহে পাক পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ অভাবী ওগুলোর অভাবে দূর করে দেও করজ বললে করজ বাড়ার তৌফিক দেও বিমারি ওগুলোর শিফা দিলে নেহ ফরমাও বিদেশি ওগুলোর শান্তির জিন্দগি দান করো আল্লাহ হালাল রুজি দিয়ে শান্তি করিয়া মা বাইর কুলান দিয়া ফিরাইয়া দিও বারে বারে ওরারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করিও পরীক্ষার দিয়ে ওগুলোর বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও এই মাহফিল চলে আমার গুনার কারণে কোনো মানুষকে খালি হাতে ফিরাই দিও না
আল্লাহ জিয়াদি শাহ হুজুর সহ আমরা যত উলামা ইকরাম আছেন আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো। এই মাহফিলের সাহায্যকার আল্লাহরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও। আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول